নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নোটে শাকের একটা রেসিপি নিয়ে, যেটা সকলের প্রিয়। নাম হলো নোটে শাক চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই নোটে শাক চচ্চড়িটা অপূর্ব লাগে। আমি একটু অন্যরকমভাবে বানাবো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে নোটে শাককে ভালো করে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে আমি কোনো রকম ডাঁটা দিই না, ডাঁটাটা অল্প অল্প দিয়েছি, কিন্তু ডাঁটাটা বেশিরভাগ ফেলে দিয়েছি, শাকটাই বেশি নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু নিয়েছি, আর নিয়েছি রাঙা আলু। আপনারা পারলে অন্য অন্য সবজি দিতে পারেন, মানে ঝিঙে দিতে পারেন, দিতে ভালো লাগে। এই সবজিতে আমি বানাবো আজকে। বেগুন দিলেও ভালো লাগে। সবার প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে আমি বড়ি ভেজে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই একই তেলে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, এইটা আমি শাকের মধ্যে দেবো। এবারে ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি মধ্যে দিয়ে দেবো। এদিকে ভাতটা আমার হয়ে এসছে। ভাতটি একেবারে সিদ্ধ যাবে, এই মাছের ঝোল হবে আর এই চচ্চড়ি হবে, ভাত হবে। ভাত তো হয়েই আছে, কিছুটা পোস্ত করা আছে। এই সব আজকে প্রচুর রোদ বেরিয়েছে। রান্না করতে করতে রোদের একদম শিখাটা জানলার ধার দিয়ে চলে আসছে। ওইদিকে মা বাসন টাসনগুলো গুছিয়ে যাচ্ছে। সকালবেলা মাঝি কাজ করে চলে গেছে, তারও তো মাসির বাড়ি হচ্ছে, সে তারও তাড়াহুড়ো আছে। এইসব নিয়েই আমাদের সকালটা খুব ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত। আর বিকেলের দিকে সবাই একটু একটু করে ফ্রি থাকা যায়, কেন কি তখন একটু টিভি দেখা হলো, বা একটু গান শোনা হলো, গান লেখা হলো, গান করা হলো, বা একটুখানি কবিতা লেখা হলো, এইসব নিয়ে। আমাদের এখানে জলের খুব সমস্যা, এত আয়রন না, সেই জন্য আমাদের কাকুর কাছ থেকে এই জলের ব্যারেল নেওয়া হয়। 2-3টে করে দাম ভরানো থাকে, আর একটা করে দিয়ে দেয় বেশি করে। আর অ্যাকোয়াগার্ডের জলটা আমাদের খাওয়া ভালো হয়, মানে খাওয়া আমরা খাই, আর ওটা রান্নার জন্য। একটা সময় গেছে আমাদের ডাল সেদ্ধ হতো না, মানে জলের জন্য ডাল সেদ্ধ হতো না। এই জলটা নিতে একটু ডালগুলো সেদ্ধ টেদ্ধগুলো হয়, আর ভাত করলে ভাতটা পুরো লাল লাল হয়ে থাকতো। আর এখন এই ভাতটাগুলো একটু সাদা সাদা টাইপের। এত জলের সমস্যা হয় এখানে, কি বলবো। পেঁয়াজটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবারে দিয়ে দেবো অল্প করে আদা বাটা। এতে আমি কোনো রসুন দেবো না, আপনারা যদি রসুন দিতে চান দিতে পারেন। রসুনটা দিলে এতে একটা গন্ধ লাগে, তো মানে দেওয়া যায় সেটা কথা না, ভালো লাগে, এটাও ভালো লাগে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আগে থেকে যে সবজিগুলো, ওগুলো। দিয়ে দেবো লবণ, হলুদ। কিছুক্ষণ জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো। সবজিটা যখন হালকা ভাজা হবে, মানে পুরোপুরি সেদ্ধ নয়, হালকা যখন ভাজা হবে, তখন আমি শাকটা দিয়ে দেবো। কেটে রাখা শাকটা আমি দিয়ে দেবো। মা এত সুন্দর করে পাতলা করে কেটেছে না, খুব ভালো লাগে এরকম করে কাটতে, আমি অতটা পারি না। পুরো শাকটাই আমি এবারে দিয়ে দেবো। মায়ের রান্নাগুলো বা মায়ের সবজি কাটা এত সুন্দর করে কাটে না, আমি ওরকম পারি না, সত্যি কথা।
মানে এত সুন্দর করে মানে আলু তো কাটা হবে একেবারে আলু মানে কাটার মতো। যদি ঝোলের কাটা হয় লম্বা করে সুন্দর করে মানান করে করে কাটবে। আবার আলুগুলো দেখবে আবার কোনগুলো ভালো আলু সেইগুলো দেখে নেবে, যেগুলো ঝোলে একই আলু দেবে কিন্তু একই সাইজের। ওরকম করে পারি না আমি অতটা, মাছ তো ভালো লাগে। ওই যে সোফাটা দেখছো, ওই সোফাতে মা রান্না টান্না সব জোগাড় টোগাড় করে রেখে দিয়ে মা ওখানে বসে বসে আমাকে দেখে। আর মাও করে যখন আমিও দেখি। মায়ের হাতে রান্না খুব সুন্দর, অপূর্ব। আমার হাতে অতটা রান্না ভালো হয় না, কিন্তু মায়ের মতো চেষ্টা করি। শাকটা ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এটা এর জলে যে এই জল এর থেকে যে জল বেরোবে এতেই সবজি সব সেদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে জল দেবো না, এতেই সব সেদ্ধ হয়ে যাবে। জলটা কিছুক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে দেবো। শাকটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাছের মাথা আর বড়ি। এই যে শরবত বানানো হচ্ছে, দইয়ের ঘোল। আজকে দইয়ের ঘোল হবে। গরমের সময় যেন এইগুলোই ভালো লাগে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো, একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একেবারে সামান্য চিনি, ব্যাস। আমার আজকের এই নোটে শাক চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এই যে নোটে শাক চচ্চড়ি মাছ দিয়ে যেটা বানালাম, আর এটা হচ্ছে পাতলা একটা মাছের ঝোল, যেটা পটল দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। আর কিছু মশলা দেওয়া হয়নি, আর লবণ হলুদ তো দেওয়া আছে। এগুলো এটা গরমের সময় এত অপূর্ব লাগে না, পাতলা একটা ঝোল। আর এটা হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর চিকেন স্টুটা একটু বেঁচে ছিল কালকে, সেটা গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়ার একটা চাটনি, যেটা হচ্ছে পাকা তেঁতুল দিয়ে বানাতে হয়, এটা অপূর্ব লাগে। এটা বানিয়ে রেখেছি। আর এদিকে গরম গরম ভাত, আর বাবা হাঁসের ডিম খাবে, সেজন্য হাঁসের ডিম একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি। ব্যাস, আজ এইটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা।